আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটা সবজি চাষ সম্পর্কে ধারণা দিব যেটা অত্যন্ত খরচ কমের মধ্যেই চাষ করা যায়। সেই সবজিটার নাম হচ্ছে ধুন্দুল। আমরা অনেকে হাইব্রিড জাতের ধুন্দুলের প্রতি নির্ভর হয়ে পড়ি, কিন্তু আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে দেশি জাতের ধুন্দুলে অনেক পরিমাণ লাভ করা সম্ভব। আপনারা যদি বলেন যে এই জমির ধুন্দুলের বীজের খরচ কত, আমি বলবো শূন্য, কারণ এটা আমার হাতের বীজ, দেশি বীজ। আর যদি বলেন কীটনাশক কেমন ব্যবহার করেছি, একদমই কীটনাশক ব্যবহার করিনি। এখন যখন ফল সেট হচ্ছে তখন শুধু ভোমরা তাড়ানোর জন্য একটা মেডিসিন, গন্ধ জাতীয় একটা বিষ ব্যবহার করতেছি। আর আদার্স এখানে কোনো ধরনের আপনার বিষ, মেডিসিন ইত্যাদি ব্যবহার করতে হয় না, ভিটামিন ব্যবহার করতে হয় না। কারণ ধুন্দুল গাছটাই হচ্ছে লতা জাতীয় গাছ। এই গাছগুলো যত পুষ্টি পাবে, মানে যত পানি পাবে, এরা তত বেড়ে যাবে এবং তত আঁকড়ে যাবে। আমি আমার 8% জায়গার মধ্যে 4টা শীট করেছি। প্রত্যেকটা শীটে 2% করে জায়গা রেখেছি এবং এক একটা শীটে আপনার 5টা করে ধুন্দুল গাছ দিয়েছি। আপনার হচ্ছে আমি এইখানে একটু পরিশ্রম করেছি, সেটা হচ্ছে যে এই খরার সময় যখন বৃষ্টিপাত ছিল না, আমি প্রতিদিন আমার গাছের গোড়ায় 2 কেজি করে পানি দিতাম, মানে মগ দেয়া মেপে মেপে প্রতিদিন 2 কেজি করে পানি দিতাম। আর এই পানি দেওয়ার ফলে গাছগুলো শুধু বেঁচে ছিল, হালকা একটু বেড়েছিল। দেন যখনই বৃষ্টি শুরু হয়ে গেছে তখন থেকেই ধুন্দুল গাছগুলো একদম পুরা জাংলা, পুরা মাচা ছেয়ে গেছে। ফলে এখন এই পরিমাণ ধুন্দুল আসছে যা বাজারে অন্যান্য ধুন্দুলের চাইতেও আমার ধুন্দুলের চাহিদাটাও একটু বেশি। কারণ ধুন্দুলগুলো দেখতে অনেক সুন্দর, কালো কুচকুচে, এবং বাজারে দামও পাচ্ছি 50 টাকা করে। তো আপনারা যারা চিন্তা করেন যে কম খরচে কোন সবজিটা চাষ করবেন, তাদের জন্য সাজেস্ট হবে আমার মতো চাইলেও আপনারা অল্প পরিসরে ট্রায়ালমূলকভাবে হলেও ধুন্দুল চাষ করতে পারেন। আমি মনে করি কম খরচে এটা একটা ভালো সবজি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।